অফিস যাওয়ার সময় সোনাই যখন আমাকে জড়িয়ে ধরে আদর করে তারপর আমাকে টাটা করে পিসির বাড়ি চলে যায়, বিশ্বাস করবে না, আমার বুকের ভেতরটা না মোচড় দিয়ে ওঠে গো। চোখে জল এসে যায়, কিন্তু কি করব বলো, আমাকে তো যেতেই হবে। ফিরে এসে যখন জড়িয়ে ধরে ওকে আদর করি তখন যে কি শান্তি আসে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো দেখো, সকালবেলায় রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। ওই গাছের থেকে বেগুনটা তুলে এনেছি, এটাই হয়েছে লাস্ট, আর মনে হয় হবে কি না জানি না। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আজকে আমার অফিস আছে। এখন ঘড়িতে বাজছে 8টা, কিন্তু রোদ দেখেছো বাবা, সূর্যি মামা এত রাগ করেছে না আমাদের ওপর। সোনার বাবার গাড়িটা এভাবে ঢাকা আছে, এই গাড়িটা এখন এই বাগানের দিকটাতে করে দেবে। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসি, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন ঘুরিতে পারছে 8টা। উঠেছি অনেক সকালে, তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। সকালবেলা উঠেছি ওই 6:30টার সময়। উঠে তো কাজ করতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম একটু শুয়ে থাকি। তারপর ভাবলাম যে না, গরমকালে জানো তো শুয়ে থাকতে ভালো লাগে না। গরমকালে মনে হয় ঘুম ভেঙে গেছে মানে বিছনা ছেড়ে দাও। শীতকালে তবুও একটু মুড়ি ফুড়ি দিয়ে মনে হয় শুয়ে থাকি ব্ল্যাঙ্কেটের ভেতরে, মুখে টুকে ঢাকা নিয়ে, কিন্তু গরমকালে একদমই না। তো উঠলাম, উঠে একটু বাগানে ঘুরলাম, গেট খুললাম, বাকি সকালে যা যা থাকে কাজ করলাম। তো তারপরে এনার্জি পাচ্ছিলাম না, চলো 1 কাপ চা খাওয়া যাক, খেলাম। তারপরে বসিয়ে দিয়েছি রান্না। আজকে যদিও সানডে, কিন্তু আজকে অফিস যেতে হবে, কাজ আছে। যদিও আমরা দুজনেরই কাজ আছে, শুধু আমার না, ওরও আছে। তো যদিও আমরা কর্পোরেট অফিসে কাজ করি, কিন্তু অনেকেই বলবে সানডেতে আবার কি কাজ থাকে গো। আমরা যেমন জানি ব্যাংকে ছুটি থাকে সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে, রবিবার করে। কিন্তু তোমরা জানো, হয়তো অনেকেই জানো বা অনেকের জানো না, ব্যাংক পাবলিকের জন্য বন্ধ থাকলেও ওদের যখন কাজের প্রেশার থাকে তখন কিন্তু ওদের কাজ থাকে, বেশিরভাগ দিনই ওদের কাজ থাকে। যেমন সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ওদের পাবলিকের জন্য ব্যাংক বন্ধ, কিন্তু ওদের কিন্তু কাজ থাকে। তো সেই জন্য ওদেরকে আসতে হয়। আমি এটা এই জন্য বলতে পারছি, কিছুদিন আমি করেছিলাম আইসিআইসি ব্যাংকের লাইফ ইন্স্যুরেন্স ওই ইয়েতে। তো যেহেতু আমাদের সাথে ব্যাংকের থাকতো, তো সেই জন্য ওটা আমি জানি। এবং আমার একজন ফ্রেন্ডও জব করে ব্যাংকে, তো ও বলে যে লোক ভাবে ব্যাংকের চাকরি খুব আরামের, হ্যাঁ 10টা থেকে 6টা ডিউটি, কিন্তু একদমই না। হ্যাঁ, রাত্রি 9টা পর্যন্তও ওদেরকে কাজ করতে হয়, মিটিং থাকে, সেগুলো হলে তো একদম মানে কি বলবো, আরও লেট হয়ে যায়। তো এটাই হচ্ছে বাস্তব, যে যেখানে কাজ করে। এই জন্য বললাম, কেন কি দেখো নেগেটিভ কমেন্ট আসে, তো চেষ্টা করি নেগেটিভ কমেন্ট না আসুক। কমেন্ট বক্সটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক, নিজেকে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করি, সেই জন্যই কথাগুলো বলা, না হলে না বললেও পারতাম। তো সেই রকমই আমার একটা ইম্পর্টেন্ট আজকে কাজ আছে অফিসে, তো আমাকে যেতে হবে অফিস আজকে। হয়তো অতক্ষণ থাকবো না, অন্য দিনের মতো কাজ কমপ্লিট করে চলে আসবো তাড়াতাড়ি। তো কালকে রাত্রেবেলা একটু চিকেন নিয়ে এসেছিলাম, বানিয়ে রেখেছিলাম। তো এখন কি বানাচ্ছি চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই। এ দেখো হাসছে, বেলপাতা দিতে এসছে, বেলপাতা, ফুল, ফোন দেখছে। হ্যাঁ, আর এখানে দেখো সোনাই বসে সকালবেলা একটু ফোন দেখছে, ফোনের মধ্যে ওই কার্টুনগুলো হয় সেইগুলো দেখতে ওর খুব বেশ মজা লাগে। তো সকালবেলা যেহেতু আমার অনেক কাজ থাকে, তো একটুক্ষণ ওকে আধ ঘন্টা মতো ফোনটা না দিয়ে বসালে আমি কাজগুলো করতে পারি না। এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে হচ্ছে সোনাইয়ের ডাল, আর এখানে বানাবো একটু চাউমিন। তো ওই যে ক্যাপসিকাম, তারপরে গাজর আর বিট কেটে নিয়ে, বিনস কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ। আজকে ভাবছি আলু ছাড়াই বানাবো। সত্যি কথা বলতে ঘরে আলু নেই, জানো তো। কালকে আলুটা বাড়ন্ত হয়ে গেছে আর আনা হয়নি, আজকে আনবে, সোনাইয়ের বাবা বাজার করবে। তো ভাবছি চলো বিনা আলুতেই বানাই, কেমন লাগে তাহলে দেখবো। এখানে এখন আলুর দাম হচ্ছে 35 টাকা। তো তোমাদের ওখানে এখন আলুর কত দাম চলছে অবশ্যই কমেন্টে জানিও। কিছুদিন আগেই ছিল 20 টাকা, হঠাৎ করে এইভাবে বেড়ে যাবে সত্যি ভাবা যায়নি। একটা জিনিস আমি দেখেছি, যখনই ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন চলে তখন কিন্তু জিনিসপত্রের দামটা বেড়ে যায়।
এটা আমি বুঝতে পারি না যে এটা কি ফান্ডা আছে। তারপর আবার নিজেই আমার বর বলছে, আমি এরকম বড় করছি, এই ইলেকশন এলে কেন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো আমার বর বলছে যে বাড়বে না, এত সিকিউরিটি ফোর্স নামানো হয়, তো সেইগুলো সরকার কোথা থেকে মেনটেন করবে, তো পাবলিকের কাছ থেকে নিয়েই না মেনটেন হবে। তাই আমি বললাম ও সেই জন্য আলুর দাম বেড়ে যাবে 35 টাকা। মানে আমরা বাঙালিরা আলুটাই বেশি খাই, আমার তো মানে ঘরে প্রচুর আলু লাগে, মানে 3 কেজি আলু মানে এক সপ্তাহে খেয়ে নিই, ঠিক আছে, দুটো মানুষ, তাও আবার সোনাইয়ের বাবা তো এক টাইম খায় না, দুপুরে খায় না, খালি সকালে কোনো দিন খায়, কোনো দিন রুটি বা এরকম চাউমিন এই সমস্তই খাবার খায়, খেতে খেতে খালি একবার রাত্রিবেলা। আর আমি খাই, তাহলে দেখতে গেলে 1.5 জন মানুষ খাচ্ছি, আর সোনাইয়ের কি এক টুকরো আলু হলে হয়ে যায়। তো আমরা 3 কেজি আলু খেয়ে নিই, কেন জানো, এই আলু ভাতে এতটা করে আলু ভাতে তো বেশ ভালো লাগে। আলু পোস্ত এগুলো একটু বেশি হয়, নিরামিষের দিনটা তো আলু পোস্ত থাকবেই, তার সাথে আলু ভাতেও থাকবে একটু, তো এই আর কি। তো চলো, এখন অনেক কাজ, এখন আমি যতক্ষণ এই ডালটা আর ভাতটা হচ্ছে ততক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে নেব, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই। এরকমভাবে আমি কাজ করি, একটা কাজ করতে করতে অন্য কাজটা করে নিই। তা আমার চাউমিনটাও রেডি আছে, ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে দিয়ে চাউমিনটা তখন করব। তো চলো বেশি বকবক করবো না, কাজ করে ফেলি। তারপর আমি বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এলাম, আর এখানে দেখো আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কে কে চাউমিন খাবে চলে এসো তাড়াতাড়ি। আচো আচো বাবা, একটা হাম্পি দাও আমাকে। সারাদিন ছিলাম না, আমার বাবাটাকে ছেড়েছিলাম। বাবাটা সব করবে, চুল কাটতে দেবে না। শোনো, তোমার চুলগুলো কেটে দেবো? না না, চুল কাটা চলবে না, চুলগুলো কেটে দেবো বাবা। তারপর সোনাইকে দিয়ে দিলাম বাটির মধ্যে কিছু একটা খেতে, ও ঘুরে ঘুরে খাবে, ততক্ষণে আমিও কিছু খাবো। তো রাস্তায় আসার সময় একটা না বেল পেয়েছি, একটা বেল গাছ ছিল, তো সেখানে না অনেক বেল পড়ছিল, তো সবাই দেখছি উঠাচ্ছিল, তো আমিও একটা উঠিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে এসেছি। বিশ্বাস করবে না, বেলটা এত মিষ্টি ছিল ধারণার বাইরে। তো ভাবলাম চলো বেলটা দিয়ে যদি একটু শরবত করা যায়। তারপর আবার ভাবছিলাম রাত্রেবেলা করব, থাক সকালে করব। ও বাবা, সকালে তো আমার সময়ই হবে না। তো সেই জন্য আর্ধেকটা বেল রেখে দিলাম ফ্রিজে, পিসিকে দেব, আর আর্ধেকটা বেলে শরবত করলাম। 1 গ্লাস আমি খাবো, 1 গ্লাস সোনাইয়ের বাবার জন্য রেখে দেব। আর বেলের শরবতটা খেতে দারুণ মজা লাগছিল, কিছু না, হালকা বিট নুন আর চিনি দিয়ে এটা বানিয়েছিলাম। আর বেলটা আমার খুব পছন্দের একটা ফল, জানো তো। আর এই বেলটা ছিল মানে অত্যধিক মিষ্টি, এত টেস্টি লাগছিল না খেতে। আর দেখো এইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, সোনার বাবা যখন আসবে তখন ওনাকে এটা দিয়ে দেবো। আর ফ্রিজটা অনেক দিন ধরে একটু নোংরা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে, দেখি কবে করি। বেলের শরবত একটু খাবে? এদিকে তাকাও, একটু খাবে? 10 মিনিট বসে বেলের শরবতটা খেয়ে তারপর করতে হবে আরও অনেক কাজ। এই যে দেখছো না, চেয়ারগুলোর মধ্যে জামা কাপড়গুলো রাখা আছে। আমরা তো সারাদিন বাড়িতে থাকি না, সেই জন্য বাইরে জামা কাপড় দিতে পারি না, তো ঘরের মধ্যে এভাবে এদিক ওদিকে রেখে যায়, একটু একটু যখন ভেজা থাকে। এগুলো সব সুন্দর করে পাট করতে হবে। তারপর রাতের বানাতে হবে রুটি, বাসনপত্র রয়েছে বেসিনে, সেগুলো পরিষ্কার করতে হবে। এই করতে করতে আমার 6:30 থেকে 11:30 কী করে বেজে যায় আমি নিজেও বুঝতে পারি না। দেখতে দেখতে আমার সোনাই কত বড় হয়ে গেছে, এখন আবার একা একা নিজে গ্লাস ধরে জল খেতে খোঁজে, আমিও ছেড়ে দিই। ছোট বাচ্চা হয়তো এরকমভাবেই শিখবে। হ্যাঁ, তাতে অনেকবার জামা কাপড় চেঞ্জ করাতে হয়, ঠিক আছে, শিখে তো যাবে। তারপরে বর এনেছে সন্ধেবেলা দই, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। এই দইটা কিন্তু আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, মানে এরকম ছোটো প্যাকেটেই পাওয়া যায়, মানে কাপের মধ্যে, কিন্তু মাটির ভাঁড়ে যে দইটা সেটা পাওয়া যায় না। আর দই দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো এই যে দইয়ের কালারটা, এই কালারটা দই মাটির ভাঁড়ে পাওয়া গেলে আরও ভালো লাগতো। এখন এসিটা চালিয়ে নিলাম, রাত্রিবেলা বিছনাটা করে নেব, তারপর ঘুমিয়ে যাব।